সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের শোনাবো বিশ্ববিখ্যাত লোকমান হাকিমের কথা পর্ব 2। আমি সে সূত্র ধরে আপনার নিকট আপনার এক বিবাহের প্রস্তাব রাখতে চাই। আমাদের এলাকায় অপরূপ সুন্দরী ধর্মপরায়ণা এক যুবতী আছে, যার রূপছটা এত প্রখর যে কোনো মানুষ একবার তার প্রতি তাকালে দ্বিতীয়বার না তাকিয়ে উপায় নেই। দ্বিতীয়ত, যুবতী এক পিতার একমাত্র কন্যা। তার পিতামাতা বেঁচে নেই, তাই যুবতী বিরাট ধন সম্পদের অধিকারিণী। তার মেষ ও উটের সংখ্যা কয়েক হাজার। জায়গা জমিন, দালান কোঠা ও সহায় সম্পদ একজন রাজ অধিরাজের ন্যায় সীমাহীন। আপনি যদি তাকে কবুল করেন তাহলে আপনি ভাগ্যবান হবেন আশা করি। সাধারণ লোকের পক্ষে তাকে সাধী করা সম্ভব নয়, একমাত্র আপনার মতো লোকের পক্ষে এটা সম্ভব। লোকমান তনয় লোকটির প্রস্তাব শুনে বললেন, আমি এ বিবাহে রাজি নই। আমার পিতা এভাবে পথে বিবাহ করতে নিষেধ করেছেন। এ কথা শুনে লোকটি চলে গেল। এরপরে আর একজন লোক এসে তার সাথে দেখা করল। তখন লোকমান তনয় তার নিকট প্রস্তাবিত কন্যার কথা জিজ্ঞেস করলেন। লোকটি বলল, হুজুর, আপনার নিকট যে সমস্ত খবর এসেছে সবই সত্য। তবে ইতিপূর্বে উক্ত মেয়েটির 9 জায়গায় বিবাহ হয়েছিল। 9 জন স্বামী বাসর রাতে মৃত্যুবরণ করেছে। এর প্রকৃত কারণ কি কেউ তা জানে না। সে থেকে মানুষ মেয়েটিকে রাক্ষসী মেয়ে বলে ডাকে। দিনের বেলায় তার নিকট লোকের ভিড় থাকে, কিন্তু রাত্রেবেলায় কোনো মানুষই তার কাছে থাকে না। মেয়েটি সর্বদা কেঁদে কাটাচ্ছেন। তাকে তার স্বামীদের মৃত্যুর সম্বন্ধে জিজ্ঞেস করলে সে বলে, আমি কিছুই জানি না। কোন স্বামী আমার কাছে আসার সুযোগ পায় নাই। আমার ঘরে ঢোকার পরপরই তারা মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করে। লোকমান তনয় লোকটির নিকট সমস্ত ঘটনা শুনে বৃদ্ধ চাচার নিকট গিয়ে বলল। বৃদ্ধ বললেন, হ্যাঁ, তুমি এ কন্যাটিকে বিবাহ করতে পারবে। ইতিপূর্বে স্বামীগণ যেভাবে মৃত্যুবরণ করেছে তোমার সেরূপ মৃত্যুবরণ করতে হবে না। আমি সে ঘটনা জানি। তোমার পিতার নিকট থেকেই যত কিঞ্চিত তালিম নিয়েছি। তুমি গিয়ে এ বিবাহে রাজি তা জানিয়ে দাও। বাকি প্রয়োজনীয় ব্যবস্থা আমি করব। লোকমান তনয় বলল, চাচা, আমার খুব ভয় হয়। বৃদ্ধা বললেন, কোনো ভয় নেই। আল্লাহ তাআলার উপর ভরসা রেখে কাজ করে যাও। হায়াতের মালিক যখন আল্লাহ তাআলা, তখন আর ভয় কি? যদি হায়াত রেখে থাকেন তবে মৃত্যু হবে না, আর যদি তিনি হায়াত না রাখেন তাহলে যে কোনো স্থানে তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। অতএব তোমার পিতার আদেশ অনুসারে আমার কথা মতো কাজ করো। আল্লাহ তোমার হেফাজতকারী। বৃদ্ধের কথায় লোকমান তনয় মনে সাহস পেল। বিশেষ করে তার পিতা বৃদ্ধের কথা অনুসারে চলতে আদেশ দিয়েছেন। তাই সে প্রথম দিনের আলাপকারীকে ডেকে বলল, আমি এই বিবাহে রাজি আছি। আপনি কন্যা পক্ষকে জানিয়ে যথাযথ ব্যবস্থা করুন। লোকটি লোকমান হাকিমের ছেলের মুখের প্রস্তাব শুনে আনন্দে আত্মহারা হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে মেয়েটির বাড়িতে গিয়ে লোকমান হাকিমের ছেলের সাথে তার বিবাহের প্রস্তাব দিল। মেয়েটি এ প্রস্তাব শুনে আনন্দে প্রস্তাবকারীকে জড়িয়ে ধরে বলল, চাচা মিয়া, আপনি আমার পিতার একান্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আমার পিতার অবর্তমানে আপনিই আমার পিতা। আমার জীবনের উপর যে এক মহা দুর্যোগের ঘনঘটা চলছে তা আপনি সবই জানেন। পৃথিবীতে আমার বেঁচে থাকা আর না থাকা সমান হয়ে দাঁড়িয়েছে। আমি কিছুদিন পূর্বে সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাকি জীবনে আর কাউকে বিবাহ করব না। এখন আপনি যখন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক লোকমান হাকিমের ছেলের সাথে আমাকে বিবাহ দিতে আশা করেছেন, তখন আমার আর দ্বিমত নেই। কারণ আমার মহা বিপদে প্রতিকার হয়তো তিনি করতে সক্ষম হবেন। একমাত্র এ প্রস্তাব ব্যতীত আমি আর অন্য কোনো প্রস্তাবে রাজি হতাম না। কারণ আমার বাসর ঘরে এনে আর একটি ছেলেকেও মৃত্যুর মুখে ঠেলে দেবার সাহস আমার নেই। আমি বাসর ঘরে আর কত লাশ দেখব। এক এক করে 9 জন নিষ্পাপ মায়ের সন্তানকে এখান থেকে জমের কোলে
ঘরে আমি ঠেলে দিয়েছি, যে জন্য আজ মানুষ আমাকে ভয় পায়। আমার নাম রেখেছে রাক্ষসী মেয়ে। চাচা মিয়া, এ ছেলের নিকট আপনি পূর্বের সমস্ত ঘটনা খুলে বলবেন। তারপর যদি সে স্বইচ্ছায় আমাকে শাদী করে এখানে আসে, তবে আমি তাকে স্বাগত জানাবো। লোকটি গিয়ে লোকমান হাকিমের ছেলে ও বৃদ্ধকে কন্যার সমস্ত কথা বলল। অতঃপর তারা একত্রে বসে বিয়ের তারিখ ও সময় নির্ধারণ করল। দেশবাসী এ বিয়ের খবর শুনে বলল, আরেকটি নিষ্পাপ ছেলে মৃত্যুকে আলিঙ্গন করতে চলেছে। লাশ বহনকারী ডোমেরা একে অপরকে বলল, কালকে আর অন্য দিকে যাত্রা হবে না। আজ রাক্ষসী কন্যার বিবাহ হচ্ছে, আগামী দিন ভোরবেলা সেখানে লাশ সরাতে যেতে হবে। তো এভাবেই দেশের মানুষের মধ্যে আলোচনার এক বন্যা বইতে আরম্ভ করলো। অনেকে এ বরকে জীবিত অবস্থায় একবার দর্শনের উদ্দেশ্যে সেখানে এসে হাজির হলো। কেউ কেউ বরকে বলল, জনাব, আপনাকে দিয়ে রাক্ষসী কন্যার 10 জন স্বামী পূর্ণ হবে। আপনার পরে যে আসবে সে পড়বে একাদশ নম্বরে। কেউ বরকে বলল, জেনে শুনে মৃত্যু ঝুঁকি নিতে আসলেন। আবার কেউ বলল, সম্পদের লোভে ইতিপূর্বে 9 জন প্রাণ দিয়েছে, অতএব ধন সম্পদের লোভ পরিত্যাগ করে দেশের ছেলে দেশে যান। এভাবে নানা লোক নানা মন্তব্য করতে শুরু করলো। লোকমান হাকিমের ছেলে মানুষের কথায় ঘাবড়ে গেল। তখন তিনি পিতার উপদেশগুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে আর একবার স্মরণ করলো। পিতার কথা ছিল, গাছের নিচে যে বৃদ্ধাকে দেখবে তার কথা মেনে চলবে। যদি সে তোমার সঙ্গী হতে চায় তবে তাকে সঙ্গ করে নেবে। এই কথাগুলো স্মরণ করে মনকে সে প্রবোধ দিল এবং নিজে খুব শক্ত হলো। নির্দিষ্ট দিন নির্দিষ্ট সময় বহু লোকের উপস্থিতিতে লোকমান তনয়ের বিবাহ কার্য সম্পন্ন হলো। বিবাহ অনুষ্ঠানে পূর্বের চেয়ে 10 গুণ লোক জমায়েত হলো, কারণ একটি যুবক স্বেচ্ছায় মরতে যাচ্ছে, তাকে একবার দেখতে ইচ্ছে না হয় কার। বিবাহ কার্য সমাধা করে লোকজন চলে গেল। ভোরবেলার দৃশ্য দেখার অপেক্ষায় সকলে সময় কাটাতে লাগলো। বৃদ্ধ লোকমান তনয়কে ডেকে একা একা বললেন, বৎস, তুমি সন্ধ্যাবেলা কন্যার কক্ষে গিয়ে কোথাও বসবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সময় কথা বলে তার একখানা পরনের কাপড় ও একটি জামা চেয়ে নিয়ে আসবে। এগুলো নিয়ে সোজা আমার কাছে চলে আসবে। তারপর আমি যা বলবো সে অনুসারে কাজ করবে। লোকমান তনয় বৃদ্ধ চাচার কথা অনুসারে সন্ধ্যায় তার নবপরিণীতা স্ত্রীর কাছে গিয়ে তনয় হয়ে তার প্রতি তাকিয়ে রইল। মানুষ এত সুন্দর হতে পারে তা তার কল্পনায় কোনো দিন ছিল না। তার নব স্ত্রী স্বামীকে দেখে আনন্দে আত্মহারা হয়ে তাকে জড়িয়ে ধরল। এত সুন্দর সুশ্রী স্বাস্থ্যবান বর ইতিপূর্বে কোনো দিন আর সে দেখেনি, তাই সে আনন্দে আত্মহারা হয়ে গেল। এভাবে ক্ষণিক সময় কাটিয়ে মেয়েটি ফুঁপিয়ে কেঁদে উঠল। তখন লোকমান তনয় জিজ্ঞেস করলো, তুমি কাঁদছো কেন? মেয়েটি বলল, তোমার ন্যায় ভাগ্যবান এক স্বামীর চরণতলে আমি কতক্ষণ ঠাঁই পাবো জানি না, কারণ আমি ভাগ্যহত এক কন্যা। আমাকে ইতিপূর্বে 9টি যুবক শাদী করেছে, কিন্তু আমি কাউকে মন দিয়ে ভালোবাসার সুযোগ পাইনি। তাই তোমাকেও সেভাবে হারাতে হয় নাকি সে কথা ভেবে আমি কাঁদছি। এ সময় লোকমান তনয়ের মনে পড়ল চাচার নির্দেশ। তখন সে স্ত্রীকে বলল, আমি তোমার সাথে একটু পরে আলাপ করব। এখন তোমার পরনের একখানা কাপড় ও একটি জামা তাড়াতাড়ি আমাকে দাও। মেয়েটি তখন কোনো কারণ জিজ্ঞেস না করে একখানা কাপড় ও জামা এনে দিল। লোকমান তনয় তখন তা নিয়ে বাইরে চলে গেল। দারোয়ানেরা অবাক হলো, নতুন বর একটু পূর্বে ঘরে গিয়ে বের হয়ে এলেন কেন? তবে কারো কিছু বলার সাহস ছিল না। বৃদ্ধা ছেলেকে কাপড় ও জামা নিয়ে আসতে দেখে বললেন, বাবা, এতটা দেরি করা ঠিক হয়নি। আর একটু দেরি হলে তোমাকে আমি রক্ষা করতে পারতাম না। দ্বিতীয়ত, তোমাকে স্ত্রীর কাছে বসতে নিষেধ করেছিলাম, তবুও তুমি সেখানে বসে স্ত্রীর সাথে কথা বলেছিলে।
এটা খুবই বিপজ্জনক হতে যাচ্ছিল। আল্লাহ তোমাকে অল্পের জন্য রক্ষা করেছেন, যা হোক বাকি কথা পরে শুনবে। এখন তুমি আমার উপদেশ অনুসারে কাজ করো। কথা বলে বৃদ্ধ মেয়ে লোকটির কাপড় ও জামা একটি পাত্রে রেখে তাতে আগুন ধরিয়ে দিলেন। অতঃপর আগুনের মধ্যে কিছু কাঁচা লতাপাতা দিলেন। সর্বশেষ নিজ ঝোলা থেকে বের করে একটি সর্পের মাথা আগুনের মধ্যে দিলেন। যখন এগুলো অধিকাংশ পুড়ে গেল এবং প্রচণ্ড ধোঁয়া নির্গত হতে আরম্ভ হয়, তখন তিনি লোকমান তনয়কে বললেন, এ পাত্রটি নিয়ে তুমি তোমার বাসর ঘরে রেখে দাও। তারপর তোমার স্ত্রীর সাথে নিশ্চিন্তে আলাপ করে তার সাথে সহবাস করো। ভোর রাত্রে উঠে গোসল করে ফজরের নামাজ শেষ করে আমার সাথে দেখা করবে। লোকমান তনয় আগুনের পাত্রটি নিয়ে বাসর ঘরে ঢুকে দেখল তার স্ত্রী সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে এবং ঘরের যাবতীয় আসবাবপত্র সব লণ্ডভণ্ড। তখন সে আগুনের পাত্রটি কক্ষের এক কোণে রেখে স্ত্রীর নিকট গিয়ে দেখল সে সংজ্ঞাহীন। তখন তাড়াতাড়ি তার মাথায় একটু পানি দিয়ে বাতাস করতে আরম্ভ করলো। দীর্ঘ সময় শুশ্রূষা করার পর তার স্ত্রীর চেতনা ফিরে এলো। স্বামীকে তার কাছে বসে থাকতে দেখে সে উঠে বসলো এবং বলল, তুমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে এক বিরাট আকৃতির দৈত্য এসে আমাকে উপড়ে তুলে মাটিতে ফেলে দিল। তারপরে কি হয়েছে আমি জানি না। লোকমান তনয় বললেন, এটা ছিল তোমার শেষ বিপদ। আল্লাহর রহমতে আগামীতে আর তোমাকে কোনো বিপদের সম্মুখীন হতে হবে না। এই বলে তার সাথে প্রাণ ভরে কথাবার্তা বলতে আরম্ভ করে, হৃদয়ের ভালোবাসা আদান প্রদান করে। সর্বশেষে তার সাথে মিলন করে রাত্রি শেষে গোসল করে উভয়ে ফজর নামাজ আদায় করে। অতঃপর সূর্যোদয়ের সাথে সাথে যখন লোকমান তনয় ঘর থেকে বের হয় বৃদ্ধা চাচার নিকট রওনা করলো, তখন পথে ডোমদের সাথে তার সাক্ষাৎ হয়। ডোমরা বলল, হুজুর, আপনি রাক্ষসী কন্যার বর? তিনি বললেন, হ্যাঁ। তারা বলল, তবে আপনি কিভাবে বেঁচে আছেন? তিনি বললেন, বাঁচা মরা আল্লাহ তাআলার নিয়ন্ত্রণাধীন। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। তোমরা প্রতিবারে লাশ সরিয়ে যে টাকা পেতে আমার নিকট থেকে সে টাকা নিয়ে নাও। কথা বলে তাদেরকে 500 টাকা বকশিশ দিয়ে দিলেন। ডোমেরা বর জীবিত থাকার কথা সারা এলাকায় ছড়িয়ে দিল। খবর শুনে দলে দলে মানুষ এসে তাকে সালাম জানালো এবং তিনি কিভাবে বেঁচে রইলেন তা জানতে চাইল। লোকমান তনয় বলল, এটা সবে আল্লাহ তাআলার ইচ্ছা। বন্ধুরা, আমার ভিডিওটি এ পর্যন্তই। সবাই শুনবেন, ইনশাআল্লাহ সবার ভালো লাগবে। মা বোনরা সতর ঢেকে নামাজ পড়বেন, নতুবা আপনাদের নামাজ কবুল হবে না। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।